আসুন আপনাদের সঙ্গে শেয়ার করলাম পাহাড়ে ওঠার কিছু দৃশ্য এবং পূর্ণ পাঠ আপনাদের দেখাতে পারবো না একসাথে। এটা পর্ব 1। দ্বিতীয় পার্টের জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন। এবং আমি ভিডিওগুলো আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা। আমি যেটা করি, যেখানে যাই, ঘুরি ফিরি, সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেকে আবার ভাববে যে এগুলো না দেখালেই হতো। অনেকে আবার ভাবে যে তুই ঘুরেছিস, তুই ফিরেছিস, এগুলো কেন দেখাস? সেটা কোনো সমস্যা নয়। মানুষ ভাবতেই পারে। একটা জিনিস জেনে রাখবেন, এই সমস্ত কথাবার্তাগুলো যারা বলে তারা হিংসায় মরে, আর যারা হিংসা করে, যারা জ্বলে, তাদেরকে আমি জ্বালাতে প্রচণ্ড ভালোবাসি। এটাই হচ্ছে আমার সিস্টেম। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথে থাকুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। জঙ্গলের ভেতর দিয়ে কোথা দিয়ে কিভাবে আমরা যাচ্ছি। সর্বপ্রথমে আপনাদেরকে একটাই কথা বলবো, ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন। লাস্ট পর্যন্ত না দেখলে ভিডিওর আনন্দ পাবেন না। অনেকে আবার কেটে দেখে নেয়, কেটে দেখলেও আনন্দ পাবেন না। দেখতে হলে সম্পূর্ণ দেখুন, তা নাহলে দেখার কোনো দরকার নেই। যাদের ভালো লাগে, যারা আমাকে ভালোবাসে, তারা সম্পূর্ণ ভিডিও দেখবে। বিশ্বজিৎ এখান থেকে একটা জঙ্গল থেকে একটা জাম পারলো, জামটা মামের হাতে দিল এবং সেই জাম মাম খেলো। এবার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, মোটরসাইকেলটা পাহাড়ের নিচে রয়েছে এবং 4 জন তো এক বাইকে আসা যায় না। এটা আমার ঘরের সামনে থেকে পাহাড়টা দেখা যায়, কিন্তু সেই পাহাড়টাতে ঘুরে বাইক নিয়ে যেতে 3 কিলোমিটার। সর্বপ্রথমে আমি নিয়ে গিয়ে ছেড়ে আসলাম মামকে, মামের মাকে। তারা দুজন দাঁড়িয়ে রইল। তারপরে আসলাম বিশ্বজিৎকে নিতে। না সরি, প্রথমে বিশ্বজিৎকে ছেড়ে আসলাম, বিশ্বজিৎ দাঁড়িয়ে ছিল। তারপর মামকে, মামের মাকে, যাই হোক ওদের এক এক করে ছাড়লাম। সেখানে ছাড়ার পর সেখান থেকে উঠেছি। আর বিশ্বজিৎ তো স্ট্যান্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা, মোবাইল লাগিয়ে দিয়ে একের পরে এক শ্যুট করেই চলেছে। এবং এই সমস্ত জঙ্গলে রয়েছে চিতাবাঘ, হরিণ, ময়ূর, খরগোশ, বড় বড় অজগর সাপ এবং পাহাড়ি বিভিন্ন রকমের ছোট ছোট সাপ, সবুজ রঙের সাপ, পাথরের রঙের সাপ, বিভিন্ন পোকামাকড় আর বিচ্ছু, কাঁকড়া বিছা যেটাকে বলা হয়, সেটা খুব বড় বড় আছে এখানটায়। এই দেখুন সাইড দিয়ে পাহাড়ের মধ্যে মানুষ, যেগুলো সমতল জায়গা রয়েছে সেখানে মানুষ চাষ করে। এখানে বছরে একবার চাষ হয়, ধানের চাষ। আমি যেই এলাকায় থাকি, বাকি আমার এখান থেকে 15-20 কিলোমিটার গেলে এমন কোনো চাষ নেই যে আপনারা দেখতে পাবেন না। সারা বছর চাষ হচ্ছে জমিতে। আর এটা গ্রাম অঞ্চল, আর গ্রাম অঞ্চলেই পাহাড় পর্বতে ভরা। আর আমি যেই অঞ্চলে থাকি, যেই এলাকায় থাকি, সেই এলাকার থানা হচ্ছে জুন্নার। আর জুন্নার থানার যতটা এরিয়া আছে, পুরো এরিয়াটা হচ্ছে গিয়ে আপনার পর্যটক স্থল হচ্ছে। শনিবার দিন, রবিবার দিন এই সমস্ত পাহাড়ে, এই সমস্ত পথে ঘাটে, রাস্তাঘাটে আপনি মোটরসাইকেল নিয়ে চলার কোনো কায়দা নেই। এতটাই ভিড় থাকে। মানুষ কেউ বাসে করে আসে, কেউ 4 চাকায় করে আসে, কেউ 2 চাকায় করে আসে, কিন্তু আসে। আর ভিড়টা বেশি হয় বর্ষার দিনে। জানি না বর্ষার দিনে মানুষ এত পড়ে যায় পাহাড়ের উপর থেকে, এত কিছু হয়, কিন্তু তারপরেও মানুষ কিন্তু ঘুরতে আসে সেই বর্ষার দিনে। আর আমরা উঠেছি, দেখুন পাহাড়গুলো সমস্ত সবুজ হয়ে গেছে। এবং গরমের দিনে এই পাহাড়গুলো সবুজ থাকে না, সেগুলো একদম পুরো কোষ্টি কালো পাথরের মতো দেখায়। বিশ্বজিৎ উঠে আসছে ক্যামেরা হাতে, মোবাইল হাতে, প্রকৃতির দৃশ্য অনুভব করছে এবং তার ভিডিও শ্যুট করছে। আমি তো পাহাড়ে চড়ি না, তার কারণ আমার সেই ক্ষমতা, সেই হিম্মত, সেই মনোবল আমার ভেতরে আর নেই। কিন্তু বিশ্বজিৎ এসছে, কি করে মন চাইলো জানি না, বিশ্বজিতের সাথে সাথে করে বিশ্বজিৎকে নিয়ে পাহাড়ে চললাম। যেতে যেতে দেখুন সবাই এনজয় করছে। সামনের দিকে এগিয়ে বাঁদিকে একটা ছোট্ট মন্দির রয়েছে। এটা যাই হোক ভোলানাথের মন্দির হবে, যেহেতু এখানে নন্দী রয়েছে। যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সোজা। আর রাস্তা কিন্তু বড় নয়, রাস্তা সরু রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের চোখের সামনে বিভিন্ন রকমের বিভিন্ন গাছপালা পড়ল এবং এমন কিছু গাছ বিশ্বজিতের চোখে পড়ল, নজরে পড়ল, নতুনত্ব সব জিনিস। রাস্তা দিয়ে যেতে যেতে এই সময়তে কুল গাছের সন্ধান পাওয়া গেল। দেখুন এইটুখানি রাস্তার মধ্যে দিয়ে আমাদের উপরে উঠতে হচ্ছে। আর আমি তো স্পষ্ট কথা বলতে এতটাই হাঁফাচ্ছিলাম, সে বলার মতো নয়। যেই মানুষ
24 ঘন্টা বসে থাকি, সেই মানুষ পাহাড় চড়ছি, মানে সোজা কথা নয়। এরা হাসছে, এনজয় করছে, বিশ্বজিৎ হাসাচ্ছে। বিশ্বজিৎ রয়েছে চিতাবাঘের সন্ধানে, চিতাবাঘ দেখবে। এই জায়গাটা দেখুন কেমন জায়গা, মানে এমন এমন কিছু জায়গা আছে, সেই সমস্ত জায়গাগুলো দিয়ে ওঠার সময় কোনো অসুবিধা হয় না, কিন্তু নাবার সময় কঠিন হয়ে দাঁড়ায়, নাবার সময় হাঁটুতে লাগে। এবং এই পাহাড়ে চড়ে এতটাই ভালো লেগেছে, ভালো লাগার মূল কারণ হচ্ছে গিয়ে সকালবেলায় ছিল, সকাল 8:30টায় আমরা পাহাড়ে ওঠা শুরু করেছিলাম। 8:30 নয় না 7:30, 7:30টার দিকে আমরা পাহাড়ে ওঠা শুরু করেছি। এইবারে যাই হোক, আমাদের লেগেছিল টোটালে 1.5 ঘন্টা। জায়গায় জায়গায় অল্প অল্প বসছিলাম। 1.5 ঘন্টায় আমরা পাহাড়টা চড়েছি। এবং দেখুন এদিকে কি অবস্থা, মানে এতটাই মানে এরা হাঁপিয়ে উঠেছে, মানে জায়গায় জায়গায় পাথরে বসছে। আর বিশ্বজিৎ কোনো সময় আমাদের আগে, বেশিরভাগ সময় আমাদের পেছনে পেছনে থাকছে। বিশ্বজিৎ হচ্ছে কর্মের মানুষ, ও হচ্ছে সবসময় হ্যাবি, মানে ভারী কাজ করা অভ্যাস, যার ফলে তার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমাদের খুবই অসুবিধা হচ্ছিল, তার কারণ আমরা তো হাঁটা চলা পর্যন্ত করি না। তবে মানুষের একটাই কথা বলবো আমি, আপনারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটা চলা করুন, রাতে ঘুমোতে যাবার আগে হাঁটা চলা করুন, তাহলে শরীর অবশ্যই ভালো থাকবে। এই যে আমরা বসে থেকে থেকে আমাদের জাম হয়ে গিয়েছে, যেমন গাড়ি ঘরে ফেলে রাখলে দেখবেন সব কিছু জাম হয়ে যায়, গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত কিছু, তেমনি আমরাও জাম হয়ে গেছি। এখানে দেখুন বোর্ডে সাইনবোর্ডটা একটু পুশ করে আপনারা ভালো করে পড়ে নেবেন, যারা হিন্দি পড়তে পারেন। হিন্দি বলতে যারা সংস্কৃত পড়েছেন তারা অবশ্যই এই সমস্ত বোর্ডগুলো আপনারা পড়তে পারবেন। আর যেখানে আমরা যাচ্ছি এই জায়গাটাকে বলা হয় হাটসর গড়, মানে নিচে গ্রামটার নাম হচ্ছে হাটসর আর উপরে হচ্ছে গড়। আর এই জায়গাটায় দেখুন একটা সুন্দর একটা ছাতা মতো টিন দিয়ে করে রেখেছে, মানুষজন ওঠা নামা করতে বিশ্রামের জন্য। এবারে ওই সাইডে দেখুন একটা পয়েন্ট রয়েছে, ওই পয়েন্টে আপনি সিঁড়ি দিয়ে উঠে চাইলে জঙ্গলের প্রকৃতির যে বাঘ ভাল্লুক যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো অনুভব করতে পারবেন। পাহাড়ের গাছপালাগুলো সবুজ। দেখুন এবার আমরা চলে এসেছি এমন একটি জায়গাতে যেখানে নেট লাগানো রয়েছে, নেট, লোহার নেট লাগানো রয়েছে, তা নাহলে পাথরগুলো স্লিপ করে চলে আসবে। মানে এই সমস্ত, এই দেখুন এইটা হচ্ছে কারি পাতা, যেগুলো দেখবেন ওই যেটাকে আপনার ওই চানাচুর টানাচুরে বিভিন্ন কিছুতে দেয়, কারি টারি মানুষ বানায়, রায়তা টায়তা বানায়, তার মধ্যে দেওয়া হয়। পুরো জঙ্গলের মধ্যে যতটা আমরা পথ বেয়ে উঠেছি প্রায় অর্ধেকের বেশি জঙ্গলটাতে কিন্তু এই কারি পাতা গাছগুলো ছিল। আর দেখুন এখানে পাথর কত সুন্দর করে রেখে দিয়েছে, মানুষ উঠতে উঠতে চলতে চলতে বসতে বসতে একটু বসে বসে ডিজাইন করে। আর ওই যে আমরা উঠবো ওই পাহাড়ে, দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কোনো রকম ছোট রাস্তা, এবং এই রাস্তা দিয়ে চলতে ফিরতে খুবই সাবধানে চলাফেরা করতে হয়। স্লিপ কাটলে কিন্তু পড়লে এটা মাটি নয়, কিছু থাকবে না। আর এইবারে বিশ্বজিৎ মা মেরা পেছনে পড়ে গেছে, আমরা সামনের দিকে এগিয়ে গেছি। বিশ্বজিৎ মাঝে মাঝে কারি পাতা ছিঁড়ে তাকে হাতের মধ্যে চটকিয়ে চিপটিয়ে ঘ্রাণ শুকছিল, সুন্দর সুন্দর ঘ্রাণ অনুভব করছিল। আর পুরো রাস্তা দিয়ে চিতাবাঘের সন্ধানে ছিল, চিতাবাঘ দেখবে কি করে সেই আশায় ছিল, কিন্তু চিতাবাঘের দর্শন পাওয়া যায়নি। আর একটা জিনিস জেনে রাখবেন, এই সমস্ত জিনিসগুলো সবসময় দেখা যায় না, এটা ভাগ্যের বিষয়। আমার চোখের সামনে অনেক সময়ই পড়ে যায় চিতাবাঘ, হরিণ বলুন, আমার গাড়ির সামনে, বাইকের সামনে অনেকবার চলে এসছে, আমি অনেকবার দেখেছি, এর কবলে অনেকবার পড়েছি, কিন্তু ক্ষতি আমার করেনি, ক্ষতি হয় না। চিতাবাঘগুলো গ্রামে নেবে আসে, গ্রামের ছাগল ধরবে, কুকুর ধরবে, মুরগি ধরবে, কিন্তু আজও পর্যন্ত মানুষের ক্ষতি করেনি। এই এলাকার কথা বলছি আমি, যেই সমস্ত এলাকাগুলোতে থাকি সেই এলাকার কথা বলছি। কিন্তু মহারাষ্ট্রের বুকে এমন এমন কিছু এলাকা আছে যেখানে আখের খুব বাগান, আখের বাগানের মধ্যে, আখ জমির মধ্যে বাঘ থাকে, আর সেখানে শোনা গেছে যে ছোট বাচ্চাদেরও বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু আমরা যে সমস্ত এলাকাগুলোতে থাকি কোনো দিন শুনিনি বাঘ কোনো মানুষের ক্ষতি করেছে। তারও তো প্রাণ আছে, মানুষ তো এত বড় একটা প্রাণী, এগুলো তো আর রয়্যাল বেঙ্গল টাইগার নয় যে মানুষ দেখবে থাবা মেরে গিলে ফেলে দেবে। এগুলো চিতাবাঘ, ছোট ছোট বাঘ, এদের মানুষকে ভয় পায়, ঠিক আছে।
এরা আবার কি করলো, এখান থেকে মাম বলছে যে আমি উঠতে পারছি, ভেঙেছিল শুকনো। উঁচু হয়ে